আসসালামু আলাইকুম, দিস ইজ রাবিন বলছি ফ্লোরিডা থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আপনারা সবাই হয়তো জানেন যারা ফ্লোরিডায় থাকেন যে দেয়ার ইজ অ্যানাদার পটেনশিয়াল হারিকেন আসতেছে, সেটার নাম দেওয়া হয়েছে মিল্টন। রাইট নাও এটা ট্রপিক্যাল স্টর্ম হিসাবে আছে, এখনও অনেক দূরে। ফ্লোরিডার ওয়েস্ট কোস্টে টাম্পার সাইডে এটা ল্যান্ড ফল করার সম্ভাবনা। কিছুদিন আগে যে আরেকটা হারিকেন আসছিল, সেই হারিকেনটা অলরেডি কিন্তু ক্ষতি করে গিয়েছে, বিলিয়ন ডলারের ড্যামেজ কিন্তু করছে ওয়েস্ট কোস্টে। সো এক সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই আরেকটা হারিকেন ক্রিয়েট হয়েছে, এবং এটা ওই একই দিক থেকেই আসার কথা, সম্ভাবনা দেখা দিয়েছে। সো এখন এই হারিকেনটা ডিফারেন্স হচ্ছে যে আগের হারিকেনটা কিন্তু নর্থের দিকে যাচ্ছিল, কিন্তু এইটা একেবারে ফ্লোরিডার ওয়েস্ট থেকে ইস্ট ক্রস করবে। যেই আমরা ট্র্যাক দেখতে পাচ্ছি হারিকেনের, সেই অনুযায়ী আপনারা ট্র্যাক করতে পারেন, অনলাইনে দেখতে পারবেন। হারিকেন মিল্টন ট্র্যাক বা windy.com আপনারা দেখতে পারেন। সো অনেক ভিডিও মানুষজন করতেছে টিকটকে, সোশ্যাল মিডিয়ার নানা জায়গায়, এবং ভয় দেখাচ্ছে। সো আমার উদ্দেশ্য ভয় দেখানো না, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করা এবং আগে থেকে প্রিকশন নিয়ে রাখা। কারণ এই হারিকেনটা যেহেতু ফ্লোরিডার বড় একটা জায়গার উপর দিয়ে যাবে, সো পাওয়ার কাট এবং ইন্টারনেট আউটেজ এগুলো দেখা দিতে পারে। সো ওই অনুযায়ী আপনারা ব্যবস্থা করবেন। আমরা যেটা করছি, সবসময় যেটা করি আর কি, যখন হারিকেন হওয়ার সম্ভাবনা থাকে, আমরা পাওয়ার ব্যাংক যেগুলো আছে সেগুলোতে চার্জ দিয়ে রাখি। আর বাসায় যদি প্রোপেন থাকে, গ্যাসের চুলা, সেগুলো রিফিল করে রাখবেন। আর প্রচুর পরিমাণে পানি সংগ্রহে রাখবেন। তো এই কয়টা জিনিস থাকলে মোটামুটি, আর শুকনো খাবার, চাল ডাল এগুলো রাখবেন যাতে ওই প্রোপেন গ্যাসের চুলায় রান্না করা যায়। আর চিপস বিস্কিট এই জাতীয় খাবার দাবার রাখবেন, জাস্ট ইন কেস যদি লেগে যায়। আর এর বাইরে আরেকটা জিনিস বলি, যারা ম্যানুফ্যাকচার্ড হাউসে থাকেন, ম্যানুফ্যাকচার্ড হাউস আপনারা গুগলে সার্চ করেন যেটা আসলে কি, ওই জাতীয় বাড়িগুলো একটু ডেঞ্জারের মধ্যে থাকে, এবং বিশেষ করে যারা কোস্টাল এরিয়াতে থাকে তারাও অনেক ডেঞ্জারের মধ্যে থাকে। সো বলা হচ্ছে ইনল্যান্ড, উঁচু জায়গায় চলে যাওয়ার জন্য। সো আলহামদুলিল্লাহ আমরা একটু উঁচু জায়গাতেই আসি, বাট বলা যায় না, কারণ হারিকেনের যে লেজ নানা জায়গায় আসতে পারে, ছড়িয়ে ছিটে যেতে পারে। সো টর্নেডো হতে পারে, ছোট ছোট টর্নেডো, অনেকগুলো টর্নেডো ক্রিয়েট হতে পারে একটা হারিকেন থেকে। সো আল্লাহ ভরসা, বলা যায় না, খেয়াল রাখতে হবে সব কিছুর উপরে। আর যাদের এরকম ব্যাকইয়ার্ডে, আমাদের যেরকম ব্যাকইয়ার্ড আছে, ব্যাকইয়ার্ডে কিন্তু অনেক রকমের জিনিসপত্র আমরা রাখি। সো সেগুলোকে সেফ জায়গায় নিয়ে যেতে হবে, আদারওয়াইজ যদি বাতাস হয় সেগুলো উড়ে আপনার নিজের প্রপার্টিরও ড্যামেজ করবে এবং অন্য বাসার প্রপার্টিও ড্যামেজ করবে। সো সেই দিকটাও খেয়াল রাখতে হবে। ব্যাকইয়ার্ড, ফ্রন্ট ইয়ার্ড যেগুলো আছে সেগুলো ক্লিন রাখবেন, একদম সব কিছু সরিয়ে ভিতরে ঢুকায় রাখবেন। সো এই তো, এটাই বলা ছিল আপনাদেরকে। আর পারলে রিচার্জেবল যে লাইট যেগুলো আছে সেগুলো আপনারা সংগ্রহে রাখতে পারেন। পাওয়ার কাটটাই আসলে আমার কাছে সবচেয়ে মনে হয় সবচেয়ে বড় সমস্যা এই হারিকেনের সময়। কারণ দেখা যায় যে হারিকেন আপনাদের বাসার উপর দিয়ে বা আপনার এলাকার উপর দিয়ে যায় নাই, কিন্তু আপনি ভুক্তভোগী, কারণ পাওয়ার কাট হয়েছে। পাওয়ার কাট যখন হয় তখন বড় একটা এলাকা জুড়ে এই পাওয়ার কাট হয়, এবং ইন্টারনেট আউটেজ। তো সেই জিনিসটা খেয়াল রাখবেন আর কি। সো আশা করি সবাই সেফ থাকবেন এইবার এই হারিকেন যদি মিল্টন আঘাত হানে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আপনাদের যে গাড়ি আছে সেই গাড়িতে গ্যাস একদম ফুল করে রাখবেন। যত দূরেই আপনার গ্যাস অ্যাভেলেবল থাকুক না কেন, গ্যাস নিয়ে ফিল আপ করে রাখার চেষ্টা করবেন। এই গ্যাসটা কিন্তু খুবই খুবই কাজে লাগে, গাড়ির গ্যাস। যদি ফর এনি রিজন আপনাকে ইভাকুয়েট করতে হয়, অথবা আপনি গাড়ি স্টার্ট দিয়ে কিন্তু ব্যাটারি বা আপনি পাওয়ারের একটা সাপ্লাই পেতে পারেন গাড়ি থেকে। তো গাড়িটা চেষ্টা করবেন একদম ফুল লোডেড করে রাখার জন্য।